ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সামনেই আসছে নীলষষ্ঠী। অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠী পুজো বা ব্রত করে থাকেন। নীলষষ্ঠীর পুজোর একটি বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে এই নীলষষ্ঠীর ব্রত বা পুজো সম্পন্ন করতে হয়। বন্ধুরা, আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2024 সালের 1430 বঙ্গাব্দের নীলষষ্ঠীর ব্রত বা পুজো কবে। পরিবার এবং সন্তানের মঙ্গলের উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান, তাহলে কিভাবে এই ব্রত পালন করবেন এবং এই নীলষষ্ঠীর পুজোর জন্য কোন কোন বিশেষ উপকরণের প্রয়োজন, এই সব কিছু বিষয়ে জানব এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তি দর্শন চ্যানেলের এই পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন। তার আগে যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, এই নীলের পুজো আসলে ভগবান শিবের পুজো। কারণ আপনারা সকলেই জানেন ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তাই নীলের পুজো আসলে ভগবান শিবের পুজো। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তানদাত্রী ও রক্ষাকর্ত্রী দেবী। তাই নীলষষ্ঠীর পুজো আসলে ভগবান শিব ও মা দুর্গার পুজো। আর এই পুজো করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, সন্তানের মঙ্গলের উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে। শাস্ত্রে বলা হয়ে থাকে, যিনি এই পুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে করে থাকেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পুজো করছেন তা সফল হবেই হবে। এই পুজো বাড়ির গৃহিণীরা করে থাকলেও অবিবাহিত মহিলা ও পুরুষেরা যে কেউ এই পুজো করতে পারেন। তবে এই পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে এবং পুজোর উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন। এই বছর 2024 সালের 1430 বঙ্গাব্দের এই নীলষষ্ঠীর পুজো পড়েছে আগামী 12ই এপ্রিল 2024, বাংলার 29শে চৈত্র 1430 শুক্রবার। মূলত চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চড়ক পুজোর আগের দিন এই নীলষষ্ঠীর পুজো সম্পন্ন করা হয়ে থাকে। শুক্রবার দিন সারাদিন জুড়ে নীলের পুজো করা গেলেও নীলষষ্ঠীর পুজোর সবচেয়ে আদর্শ সময় হলো শুক্রবার সন্ধ্যাকালীন সময়ে। তাই নীলষষ্ঠীর পুজো যদি করতে চান, তাহলে এই বছর 2024 সালের 12ই এপ্রিল শুক্রবার সন্ধে 5:53 পর এই পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন। এবার জানব নীলষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন। নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুব সহজ ও সরল পদ্ধতিতে এই ব্রত পালন করতে পারেন। আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে বসেও এই ব্রত পালন করতে পারেন। যারা এই নীলষষ্ঠী ব্রত পালন করবেন, তারা ব্রতের আগের দিন রাতের বেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রতের দিন সকালে নিত্যকর্ম সেরে নীলষষ্ঠীর পুজোর উপকরণ সংগ্রহ করে নেবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, ভগবান শিব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন, তাই তার নাম আশুতোষ। তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তার নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন। এই পুজোয় যে উপকরণগুলি প্রয়োজন সেগুলি হলো ফুল, ফল এবং বেলপাতা। ফুলের মধ্যে আকন্দ ফুল, কলকে ফুল, ধুত্রা ফুল, চাপা ফুল আর নীলকণ্ঠ ভগবান শিবের অতি প্রিয় ফুল। আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল সংগ্রহ করবেন। আর ফলের মধ্যে 5 প্রকার ফল সংগ্রহ করতে হবে। বেল, কাঁচা আম, এই দুটি ফল ভগবান শিবকে অবশ্যই চড়াবেন। তার সাথে আরও 3টি আপনার পছন্দের ফল ভগবান শিবকে চড়াবেন। এইসবের সাথে যেটি প্রয়োজন সেটি হলো বেলপাতা, যা না হলে ভগবান ভোলানাথের পুজো সম্পন্ন হয় না। আর দরকার পঞ্চামৃত। কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি করবেন পঞ্চামৃত, যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এছাড়া গঙ্গা জল, অখণ্ড আতপ চাল ও শ্বেতচন্দন এই পুজোয় অবশ্যই প্রয়োজন হয়। মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা আর তার সাথে লাগবে
ধূপ দ্বীপ ও আপনার সাধ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা পালন করবেন তারা কিন্তু পুরো দিনই উপবাস থাকবেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন, সারা দিন উপোস থেকে সন্ধ্যায় নীলাবতীর পুজো করে তারপর নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবেন। আর একান্ত যদি কোনো কারণে আপনি নির্জলা উপোস থাকতে পারছেন না, তাহলে আপনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল, দুধ বা ফল খেয়ে এই ব্রত পালন করতে পারেন। একটি বিষয় মাথায় রাখবেন যে সন্ধেবেলাতেই পুজো প্রক্রিয়া শেষ করার চেষ্টা করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র মনে মনে জপ করতে করতে ভগবান ভোলানাথের পুজো করবেন। ভগবান শিবের পুজো হয়ে যাওয়ার পর মা ষষ্ঠী অর্থাৎ মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা মাকে নিবেদন করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর যে উদ্দেশ্য নিয়ে আপনি পুজো করেছেন তা ভগবানের কাছে জানাবেন এবং এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন বা শ্রবণও করতে পারেন। আর অবশ্যই ভগবান শিবের কাছে আপনার সন্তানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে একটি করে ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন এবং সর্বশেষে নীলষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করবেন। বাবার প্রসাদ গ্রহণ করেই তবে উপবাস ভঙ্গ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।